আজ দেখলাম মোদির বক্তব্য, ভারতের মোদি বক্তব্য দিয়েছে 1971 নাকি তারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। তাহলে 30 লক্ষ মানুষ যে জান দিয়ে গেল, এরা কি আসলে বাংলাদেশের নাগরিক নাকি ভারতের? কোন দেশের নাগরিক ছিল? কথা বলে না কেন? কোন দেশে? এই মুদির বাচ্চা যে বলছে ওরা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওরাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তার মানে 1971 বিজয়ের দিনটাকে কলঙ্কিত করার জন্য ভারতের এই হিন্দুরা ব্যাপক এক ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। মোদির বক্তব্য হচ্ছে এই, দীর্ঘ 9টি মাস আমি কষ্ট করে শ্রম দিয়ে টাকা খরচ করে ইট সিমেন্ট জোগাড় করে মিস্ত্রি লাগায়া একটা বিল্ডিং তৈরি করেছি, একতলা। ব্যাপক কষ্ট শ্রম দেওয়ার পর এই একতলা বিল্ডিং নির্মাণ হয়ে যখন গেল, বিল্ডিং এর নাম দিলাম বাংলাদেশ। এই বিল্ডিং তৈরি করার সময় যার বাসার আঙ্গিনায় বা খুলিতে রড আর সিমেন্ট রেখে দিয়েছিলাম, এই বাসা বাংলাদেশ নামক যে বাসা তৈরি হলো, যার বাসার সামনে রড সিমেন্ট তৈরি করে রেখে দিয়েছিলাম যোগান দেওয়ার জন্যে, বাসা নির্মাণ হয়ে যাওয়ার পর এই জায়গার মানুষেরা এই বাংলাদেশ নামক বাসাটাকে দখল করে ফেলল। তার মানে মোদির বক্তব্য হলো বাংলাদেশ স্বাধীন করেছি আমরা, 9 মাস যুদ্ধ করেছি আমরা, সময় দিয়েছি আমরা, আর ফল পাবে বাংলাদেশের মানুষেরা। এটা কখনো হতে পারে না, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা বাংলাদেশের যশোর জেলার বেনাপোল থেকে পরিষ্কারভাবে মোদিকে জানিয়ে দিতে চাই, আমাদের দেশকে নিয়ে যদি বড় ধরনের কোন ষড়যন্ত্র করা হয়, ষড়যন্ত্রে আপনারা কখনোই সফল হতে পারবেন না। আর যে ষড়যন্ত্রের দৃষ্টিভঙ্গি করে যেই শকুনের বুড়া চোখ দিয়ে আপনারা তাকাবেন, ওই চোখগুলা একটারও কপালে থাকবে না। কথা বলে না কেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটিও কোনা তার কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটিও কোনা তার কেউ কেড়ে নিতে পারবে না। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি বাংলা মাটির সন্তান। বাংলাদেশের সন্তুলে দেখো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিবের বক্তব্য শুনুন। মুসলমানেরা এরা বিড়ালের জাতি নয়, এরা হচ্ছে সিংহের জাতি। মুসলমান কারো রক্তচক্ষুকে পরোয়া করে না। কথা বলে না কেন? ভালো করে মুখ সামলায় কথা বলবেন। সিরিয়ার দিকে তাকায়া দেখেন, ডিসেম্বরের 8 তারিখে এই মুসলমানেরা দেশ দখল করেছে। বাশার আল আসাদ বড় বড় কথা বলতো, তার বাবা সহকারে দেশটাকে কুক্ষিগত করে মুসলমানদেরকে পিটায় হত্যা করেছে, বোম ব্লাস্ট করে হত্যা করেছে,
মিসাইল মেরেছে, মানুষকে দেশ থেকে শেষ করে দিতে চেয়েছে। কিন্তু ইসলাম প্রিয় তৌহিদি জনতা পিছপা হয় নাই। এতগুলো বছর পাড়ি দেওয়ার পর এই মুসলমানেরা সামনের দিকে অগ্রসর হয়ে বাশার আল আসাদের বিরুদ্ধে কঠিন এক সংগ্রাম করে দেশ থেকে পালাতে তাকে বাধ্য করেছে। একটি প্রাইভেট বিমানে ওঠে কোথায় পালিয়েছে কেউ এখনো জানে না, ঠিক না? জালেমদের জন্ম হয় এই দুনিয়ায় শুধু পালাবার জন্য, ঠিক না? বাংলাদেশেরও একটা স্বৈরাচার জালেম ছিল, 16-17টা বছর এই বাংলাদেশের নিরীহ মুসলমানদের বুকে গুলি ঢুকিয়েছে। এই বাংলাদেশের মানুষগুলোকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, এরপর হত্যা করেছে, আয়না করে ঢুকিয়ে মেরেছে, দেশান্তরিত করেছে, দেশ থেকে পালাতে বাধ্য করেছে, মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। এত কিছু করার পরে 16-17 বছর পরে এই বাংলাদেশে বারবার আসে যায়, দুপুর বেলার খাওয়াটাও ঠিক মতো খাইতে পারে নাই। মনে রাখবেন, কোন জালেম এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। উনি শুধু 45টা মিনিট টাইম চেয়েছিল, একটু টাইম দেন খাবো, কথা বলেন না কেন, খাবারের টাইম পেয়েছিল। এও তো পালাইল, ইনিও তো একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে পালাইছে, কথা কয় না কেন? ইনি এখন কই, কোথায়? বেটি কি আমরা বিয়ে দিছি? তো জামাই যে বারবার চট্টগ্রাম চাইছে, শোনেন না? বউ তো আমরা বেটি তো বিয়া দেই নাই। যদি বেটি বিয়া দিতাম তাহলে যৌতুক হিসাবে চট্টগ্রামটা দিয়েই দিতে, কথা কয় না কেন? বেটি বিয়া দেই নাই, বেটি ফালাইছে। যে বেটি বাবা আমার এলাকাবাসীর সম্মানের কথা চিন্তা করে না, পালাটি বেটি পালায়া গিয়া বিয়া বসে, ওই বেটিকে আমরা ত্যায্য পুত্র করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর কোন জালেম স্থায়ী নয়, সব জালেম ক্ষণস্থায়ী। আপনি দেখেন তাকায় শ্রীলঙ্কার দিকে, এই তৌহিদি মুসলমানেরা পিটাতে পিটাতে প্যান খুলে গেছে, জাঙ্গিয়া নিয়ে পালাইছে। হ্যাঁ, কথা বলেন কেন? অতএব আমরা ঈমান নিয়ে জীবন যাপন করি, কারো দিকে আমরা চক্ষু রক্ত গরম করা চোখ দেখে ভয় পাই না। ভারত, তুমি যতই বড় বড় কথা বলো, নিজেকে মনে করো চতুর্দিক থেকে বাংলাদেশটাকে ঘিরাও করে রেখে দিয়েছ। এই জন্য মনে করছো আমরা তোমারে দেখে মনে হয় গুরুজি গুরুজি কম না, কখনো হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, এই মুসলমানেরা গাজওয়াতুল হিন্দ হবে। এই গাজওয়াতুল হিন্দ হওয়ার সময় মুসলমানেরা হিন্দুস্তান অর্থাৎ ভারতের হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে। আর এই লড়াইয়ের ময়দানে এই মুসলমানেরা যারা শহীদ হয়ে যাবে, জান দিয়ে দিবে, বিশ্বনবী বলেছেন স্পষ্টভাবে, ওই দিন, সেই দিন যেদিন বদরের প্রান্তরে মানুষ জান দিয়া শহীদ হয়ে গেল, ওই শহীদি মর্ম সেই ব্যক্তিকে দেওয়া হবে। আর যারা গাজওয়াতুল হিন্দ এই লড়াইয়ের ময়দানে গাজী হয়ে ফিরত চলে আসবে, এই মানুষ গাজী হয়ে যাবে, ঈমান নিয়ে সে কবরে চলে যাবে। নবীজি বলেছেন, যারা এই যুদ্ধ, এই জিহাদি লড়াইয়ের ময়দানে যাবে, এরাই হচ্ছেন পাক্কা ঈমানদার। এগুলো থেকে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই পৃথিবীর মধ্যে একটা লড়াই হবে, একটি যুদ্ধ হবে, একটি সংঘাত হবে। সেটা অন্য কোন দেশের বিরুদ্ধে নয়, মাটির জন্য নয়, এই রাজনীতির জন্য নয়, শুধু হবে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। এই লড়াইয়ের ময়দানে কারা কারা যাবে? দুহাত তুলে দেখাও।
আরে তাকবীরের স্পিড, তাকবীর এতটুকু হলে হবে? তাকবীরের স্পিড এতটুকু হলে হবে? এখান থেকে তাকবীর দিবেন, বর্ডার পাস হয়ে ডাইরেক্ট নদীর কারে চলে যাবে। কথা বলেন কত ঠিক কিনা? তাকবীর হবে এইভাবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো বহির্বিশ্ব জালো, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, মুসলমানদের তাকবীরের শক্তি হবে অনেক বড় উঁচু। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? কথা বলে না? বড় অস্ত্রের নাম কি? তাকবীর। এ তাকবীর যখন হবে তখন ইমানদারদের শরীর শিউরে উঠবে, ইমানি জজবা বেড়ে যাবে। তখন শুধু ভারত না, আমেরিকা না, ব্রিটেন না, চায়না না, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানেরা পরাজয় হবে না, বরং বিজয় অর্জন করবে, ওদের হবে পরাজয়। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে সত্য কথা। কারণ আমাদের ইতিহাসে আমরা কোথাও হেরে যাই নাই, বরং আমরা মাথা উঁচু করে ফেরত আসছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইমানদারদের বলা হলো, এই ইমানদারেরা, আমার দিনের জন্য, মহা সত্যের জন্য, ইসলামের জন্য তোমরা জিহাদ করবা, লড়াই করবা। সেই লড়াইয়ের ময়দানে আমার দিনকে উড্ডীন করবা। এই কাজটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি ইয়ারমুকের যুদ্ধের কথা এবার শোনাবো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবীরা কোন লড়াইয়ের ময়দানে গিয়া তারা পিছপা হয় নাই। সব ইতিহাস সাক্ষ্য দেয়, নবী রাসূল সাহাবায়ে একরাম সকল সময় শুধু সামনের দিকে অগ্রসর হয়েছে, পিছনে ফিরে তাকার তাদের কোনো সময় ছিল না। ঠিক না বেঠে? ইয়ারমুকের লড়াই কথা বলি, আল্লাহর দিন উড্ডীন করতে হবে, আল্লাহর জমিনে দ্বীনের আওয়াজ উঁচু করতে হবে। এই জন্য একটি যুদ্ধ হবে, একটি লড়াই হবে। সেই লড়াইটার নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000, আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1,40,000। সম্মানিত ভাইরা, বলেন তো 36,000 বেশি নাকি 1,40,000 বেশি? কথা বলে না কেন পিছনের ভাইয়েরা? 36 বেশি হয় নাকি 1,40,000 বেশি হয়? সংখ্যার দিক থেকে কোনটা বেশি? 1,40,000 বেশি। আর মুসলমানেরা 36,000, এটা সংখ্যার দিক থেকে কম, ঠিক কিনা? কাফের মুশরিকরা নির্ঘাত বুঝতে পারল এই মুসলমানেরা পরাজিত হবে, এদের বিজয় আসবে না, এরা এই ময়দান থেকে লাঞ্ছিত হবে, নিগৃহীত হবে, অপমানিত হবে, মায়ের খাইবে, মরবে। এটা হলো কাফের মুশরিকদের চিন্তা ধারণা। আমার প্রিয় ভাইয়েরা, ইয়ারমুকের লড়াই শুরু হয়ে যাবে। সকালবেলার দিক দিয়া মুসলমানেরা 36,000 ময়দানে দাঁড়িয়ে গেছে। নারায়ে তাকবীরের ধ্বনি শুরু হয়ে গেছে। মুসলমানেরা কখনো পিছনে তাকায় নাই, মনে হয়েছে একজন যেন 1,00,000 মতো হয়ে গেল। মনের ভিতরে তাকওয়াটা, ক্ষুধা ভীতিটা, আল্লাহর উপরে আস্থাটা তাদের এত বড় বেড়ে গেছে, তারা মাত্র 36,000 1,40,000 মাঝখানে ঢুকে গেল। জোরে কোন আল্লাহু আকবার। চতুর্দিকে কাফের মুশরিকরা ঘিরে ধরেছে।
36,000কে 1,40,000 ঘিরে ধরলে এরা কি মুসলমানেরা বাঁচার কথা? কথা বলেন না কেন? বাঁচার কথা। কিন্তু মুসলমানেরা যখন দেখতে পেল এরা চতুর্দিক থেকে এদেরকে আক্রমণ করা হয়েছে, হাতে তাদের তেমন কোনো অস্ত্র ছিল না, নেই কোনো তাদের বল্লম, নেই অস্ত্র শস্ত্র, নেই কোনো জনবল, নেই উর্দুরা ধুম্বা, কোনো অস্ত্র, এদের বল্লম অথবা ধনুক কোনো কিছু তাদের হাতে ছিল না। শুধু একটা জিনিস ছিল, সেটা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস শুধু কার উপরে। সম্মানিত ভাইয়েরা, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো সৈন্যবল নাই, আমাদের শস্ত্র নাই, আমাদের কোনো কিছু নাই, তবে একটা বড় অস্ত্র আছে, সেটা হলো মহান আল্লাহ। ভারতকে মনে রাখতে হবে যে এই মুসলমানেরা যদি একটাবার খেপে যায়, একবার যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়ায়, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, চীনের মুসলমান, রাশিয়ার মুসলমান যদি একটি কাতারে দাঁড়ায়, পিছনে জুতা নিয়ে পালাবে, সেই রাস্তা খুঁজে পাবা না। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে মুসলমানেরা কাউকে পরোয়া করে? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে মহান আল্লাহ। দেখেন না, গুলি, বোম, রকেট, মিসাইল কি নাই, ফিলিস্তিনটাকে শেষ করে দিল, গাজাবাসীকে শেষ করে দিল, মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল, বোম ফাটায়া মিসাইল মেরে মাটি সুদ্ধা লাল বানায় ফেলছে। এরপরেও মুসলমানেরা পিছপা হয় নাই, শুধু তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস আল্লাহর উপরে রেখে হামাস বাহিনী মাত্র শুধু আল্লাহর উপরে ভয় এবং ভরসা করে সামনের দিকে এগিয়েছে। জালেম স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আগামী দিনও যারা পৃথিবীতে মানুষের ভাতের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের বাক শক্তি যারা নিয়ে ষড়যন্ত্র করবে, বিরোধিতা করবে, নিষেধাজ্ঞা জারি করবে, এদেরও পতন বাংলাদেশের মুসলমানদেরই হাতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন, পৃথিবীর কোনো জালেম স্থায়ী নয়। আপনারা কি রাগ হচ্ছেন নাকি? ঠিক আছেন আপনারা? ঘুম আসছে নাকি? সম্মানিত ভাইয়েরা, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মুসলমানেরা সকালের দিকে ব্যাপকভাবে লড়াই শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা মার খাইতেছিল প্রচন্ড ভাবে, আর মুসলমানেরা চতুর্দিক থেকে সুনামের সাথে ভালো রেজাল্ট করতেছিল। যখন 1 লক্ষেরও কম যখন কাফের মুশরিক মরে গেল, বাকিগুলো পাহাড়ের পদদেশের গলি দিয়া পালাইয়া গেল। মুসলমান 36,000 ওখানে মাথা চারা দিয়ে দিল। ইয়ারমুকের যুদ্ধের দিনে মুসলমানেরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে মাথা উঁচু করলো। ওই জায়গায় মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, বিজয়ের উল্লাসের আওয়াজ চতুর্দিকে যখন চলে গেল, রোম পারস্যের সেই সময়ের জাহাপনা ছিল কায়সার। কায়সার তার দলের নেতা নেত্রীদেরকে ডাক দিয়া বলল, আসলে মুসলমানদের সংখ্যা কম, জনবল কম, মনোবল কম, অস্ত্র কম, শস্ত্র কম, ঘোড়া দুম্বা এগুলো খুবই কম, এদের খঞ্জর নাই, এদের বল্লম নাই, এদের ঢাল নাই,
অথচ সেই মুসলমানেরা এই ময়দানে 36,000 হওয়ার পরে 1,40,000কে এখানে কবর রচনা করেছে। আসলে বিষয়টা কি, তাদের শক্তির আসলে মূল উৎসটা কোথায়, এটা আমাদেরকে বের করা লাগবে।